কোম্পানির লবিতে এই স্টাইলিশ মহিলা মোবাইল দেখতে দেখতে কার্পেটে হোঁচট খেলো, আর তার সঙ্গে সঙ্গে প্রায় কোটি টাকার একটা দামি ফুলদানি পড়ে গিয়ে ভেঙে যাওয়ার অবস্থা। ঠিক সেই সিনেম্যাটিক মুহূর্তে কোথা থেকে যেন এক সাধারণ দেখতে মধ্যবয়স্ক লোক ঝাঁপিয়ে পড়ে নিজের শরীর দিয়ে ফুলদানিটা বাঁচিয়ে দিলেন, কিন্তু এতে তার হাত টেবিলের কোনায় লেগে রক্ত বের হয়ে গেল। এখন আপনি ভাবছেন মহিলা নিশ্চয়ই ধন্যবাদ জানাবে। আরে না ভাই, সে উঠে দাঁড়িয়ে লোকটার হাতের দিকে তাকালো না পর্যন্ত, বরং ফুলদানির গায়ে ছোট্ট একটা আঁচড় দেখে চোখ বড় বড় করে ফেললেন। মনে মনে ভাবছেন সিইও যদি এটা দেখে তাহলে তো আমার চাকরি শেষ। লোকটা কিন্তু শান্তভাবে বলল, আগামীতে হাঁটার সময় একটু মোবাইল কম দেখবেন, বলে চলে যেতে চাইছে। ঠিক তখনই মহিলার নাটক শুরু করে বলল, এই দাঁড়াও, জিনিস নষ্ট করে পালাতে চাইছো? এক মুহূর্তে পুরো গল্প উল্টে গেল। এখন নাকি ওই লোকটাই অসাবধান হয়ে হাঁটতে গিয়ে কোটি টাকার ফুলদানি নষ্ট করেছে। টাকা না দিলে এখান থেকে যেতে পারবে না। লোকটা তো একেবারেই হতবাক। সে সবাইকে বোঝাতে লাগলো, আমি তো শুধু সাহায্য করেছি। ভিড়ের মধ্যে এক ভালো মানুষও বলল, হ্যাঁ আমি দেখেছি লোকটা সাহায্য করছিল, কিন্তু মহিলা তাকে এমন ভাবে ধমক দিল যে সে আর একটা কথা বললেই তার চাকরি চলে যাবে। ব্যাস, লোকটা ভয় তো চুপ। ঠিক তখনই এন্ট্রি নিলেন ম্যানেজার। মহিলাটি ভাবলো, এবার তো জিতেই গেলাম। সে ম্যানেজারের সামনে এমন গল্প বানালো যেন লোকটা শুধু ফুলদানি ভাঙেনি, তার সঙ্গে নাকি অসভ্য আচরণও করেছে। ম্যানেজার কিছু না শুনেই লোকটাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। এই গেও বুড়ো লিন গ্রুপে এসে প্রতারণা করতে এসেছে। পাশের লোকটা আবার সত্যি বলার চেষ্টা করতেই ম্যানেজার গর্জে উঠলো আর বলল, আমাকে শেখাতে এসেছো? আমি কিন্তু এই কোম্পানির সিইওর হবু স্বামী। এই কথা শুনে বুড়ো লোকটার মাথায় যেন বজ্রপাত, কারণ এই ম্যানেজারই তো তার নিজের ভবিষ্যৎ জামাই। আসলে এই সাধারণ দেখতে লোকটাই লিন গ্রুপের আসল প্রতিষ্ঠাতা। বহু বছর বিদেশে ছিলেন, কোম্পানি মেয়ের হাতে দিয়ে রেখেছিলেন। আজ দেশে ফিরেছেন শুধু মেয়ের বিয়ের আগে জামাইকে একটু পরীক্ষা করতে। কিন্তু পরীক্ষায় জামাই তো প্রথম ধাপেই ফেল, কারণ সে নিজের বান্ধবীর সঙ্গে গোপনে প্রেম করছে আর দুজনে মিলে পুরো কোম্পানি দখল করার প্ল্যান করছে। এদিকে ম্যানেজার এখনো বুঝতেই পারছে না সে কাকে অপমান করছে। সে আবার আদেশ দিল, এই বুড়োর ব্যাগ তল্লাশি করো, মনে হচ্ছে কিছু চুরি করেছে। ঠিক তখনই সিইও ফোন করলেন, বাবা কি এসে পৌঁছেছেন? ম্যানেজার মিথ্যা বলল, না আমি তো আনতে যাচ্ছিলাম, কিন্তু নিচে এক প্রতারক বুড়োকে ধরেছি যে ফুলদানি ভেঙেছে আর আমার বান্ধবীকে অপমান করেছে। সিইও রেগে বললেন, তাহলে তাকে ভালো করে শাস্তি দাও, আমি নিজেই নিচে এসে বাবাকে রিসিভ করছি। ফোন কেটে যাওয়ার পর ম্যানেজার নিজের লোকদের বলল, ক্যামেরা নেই এমন জায়গায় নিয়ে গিয়ে বুড়োর দাঁত একে একে ভেঙে দাও। লোকগুলো বুড়োর কলা ধরে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ তাদের চোখে পড়ল তার গলায় একটা জেদ পাথরের লকেট, একদম আগের চেয়ারম্যানের মতো। বুড়ো কাঁপতে কাঁপতে বললেন, দয়া করে আমায় ছেড়ে দাও, এটা আমার স্ত্রীর রেখে যাওয়া একমাত্র স্মৃতি। কিন্তু ম্যানেজার এতেই থামল না। সে ইচ্ছে করে লকেটটা মাটিতে ফেলে দিল আর সেটি টুকরো টুকরো হয়ে গেল। বুড়ো ভাঙা টুকরোগুলো হাতে তুলে নিয়ে স্ত্রীর কাছে ক্ষমা চাইতে লাগলেন, আমি তোমার শেষ স্মৃতিটাও রক্ষা করতে পারলাম না। এবার সে আর রাগ সামলাতে পারল না। তিনি ঝাঁপিয়ে পড়লেন ম্যানেজারের দিকে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা এসে তাকে মাটিতে ফেলে মারতে শুরু করলো। তবুও ম্যানেজারের রাগ কমেনি। সে পাশের নোংরা জলের বালতি তুলে বুড়োর গায়ে ঢালতে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ দরজা খুলে এক গম্ভীর কণ্ঠ শোনা গেল, তোমরা কি করছো টাকি? সবাই ঘুরে তাকালো, কারণ দরজায় দাঁড়িয়ে আছেন কোম্পানির সিইও, আর যাকে তারা মারছে তিনি আর কেউ নন, সে হলো তার নিজের বাবা।